রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। শিশুটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারি ক্যাম্পের ভেতরে প্রায় প্রতিটি গলিতে পানি ধরে রাখার এমন চৌবাচ্চা ব্যবহার করেন বাসিন্দারা। শুক্রবার মধ্যরাতে এক বাসিন্দা অজু করতে গিয়ে চৌবাচ্চার ভেতরে শিশুটির চিৎকার শুনতে পান। পরে আশপাশের সবাইকে ডেকে তাকে উদ্ধার করেন। আমি যখন যায় দাঁড়াইছি, ও মেয়েটা ওখানে ছিল, আমাকে ডাক দিতেছে, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও। তখন আমি চিৎকারে উঠছি, এই তুই কে রে? তারপরে যখন আমরা লাইট জ্বালাছি, আমার ভাইয়ের বউ, আমার ভাই তাকে উঠাইছে, উঠাইয়া দেখে উনাঙ্গ অবস্থা মেয়েটা, শুধু উপরে একটা কালো জামা আছে গায়ে। তারপরে আমার ভাইয়ের বউ তাকে আবার পানিতে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে একটা উন্না নিয়ে উন্না তার গায়ে পেঁচায় দিয়ে তারপরে মেয়েটাকে কুলে করে নিয়ে বাসায় আনছে। স্থানীয়রা জানান, ক্যাম্পের এই বাসায় থাকতো অটোরিকশা চালক আনোয়ার। আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে একাই থাকতেন বাসায়। মাদকাসক্তের কারণে বাসা ছাড়তে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে বলে জানান বাড়ির মালিক। আমি যেগুলা কাণ্ডকর্ম দেখতেছি, আমি কিছু কিছু চোখে অনেক কিছু দেখছিলাম। কি দেখছিলাম যে যেন বেশিরভাগ আমি দেখছি যে হঠাৎ করে একদিনকে ছাদের উপরে উঠি তো দেখি মাদবী খায়। তো আমি 2-3 বার বারণ দিছি, দেখি কথা শুনে না, রাগারাগি করে বসি, ভাই বাড়িটা ছেড়ে দেন আমাদের। শুক্রবার রাতে এই বাসায় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে চৌবাচ্চায় ফেলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত আনোয়ারের কঠোর শাস্তি দাবি করেন শিশুটির পরিবার। মাইয়াটা আমাকে হজের ভিতরে ডুবাই রাখছে, মানে ওই যে ভাবছে যে মইরা গেছে মেয়ে, ওই হজের ফালায় চলে গেছিল। ওই যদি মইরা যাইতো মানুষেরা কি মানুষেরা কত কি আমরা মাইরা দিছি। একটা মাইয়ারে একটা গোসলখানা যাইতে কি অপরাধ রাতের বেলা? ওর তো বিচার হওয়া উচিত। রামচারা বিচার হয় নাই ভালোভাবে, ওর মৃত্যুদণ্ড হয় নাই। রাস্তার মিছিল দিয়ে গেছে, এখন সব দিয়ে গেছে মিছিল। শিশু ধর্ষণের ঘটনায় পল্লবী থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে আনুষ্ঠানিক কথা না বললেও শিশুটির অবস্থা স্বাভাবিক হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান কর্মকর্তারা। ঘটনার পরপরই অভিযুক্ত আনোয়ারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা, আর শিশুটিকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।